যে স্বপ্নগুলা দেখলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন। এই স্বপ্নগুলাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়াতেই আমার আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলারে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনাকে পুত পবিত্র বানায় দিবেন। আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহ আপনার ক্রাইসিস, অভাব, অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে আপনাকে স্বাবলম্বী করে দিবেন। দেখুন, কিছু কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো আপনার পুরাটা লাইফ কিন্তু চেঞ্জ করে দেয়। মনে করেন ধনী হওয়ার কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো যখন আপনি দেখবেন, দেখার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে জানাইয়া দিয়েছেন যে রাতের বেলা তোমরা যখন ঘুমাও, উযু করে পবিত্রতা অর্জন করে তোমরা যখন ঘুমানোর পরে এমন স্বপ্ন আছে, এই স্বপ্নটা আপনার গোটা লাইফটাকে সেটেল করে দিবে, গোটা লাইফটাকে চেঞ্জ করে দিবে। কিন্তু সাহাবীরা মনে রাখবা, এই স্বপ্নের কথাগুলো এমন ব্যক্তির কাছে তোমরা উপস্থাপন করবা যেই ব্যক্তি তোমার স্বপ্নের সম্পর্কে তার একটা অবগত আছে, সে যেন জানে যে না, তার কাছে বললে আমার স্বপ্নটা খুবই ভালো হবে। সে মনে হয় উত্তর দিতে পারবে, সে মনে হয় আমার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞতা আছে, ওই ব্যক্তির কাছে বলবা, অন্যথায় কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবীকে বললেন, সাহাবী, যদি তুমি অনর্থক কোনো ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যার কথা বলো, তাহলে যদিও তোমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হওয়ার কথা ছিল, এমন স্বপ্ন তুমি দেখলালে সাহাবী, ওই স্বপ্নটার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে স্বাবলম্বী করে দিবেন, দুনিয়াতে তোমাকে আমার আল্লাহ ধনী বানায়া দিবেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রিজিকের বরাদ্দ আমার আল্লাহ করবেন। কিন্তু সাহাবীরে, এমন একজন ব্যক্তির কাছে তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যাটা বললা, যেই ব্যক্তির স্বপ্নের সম্পর্কে একেবারে অজ্ঞ, ওই ব্যক্তির কাছে বলার কারণে ওই ব্যক্তি যেইভাবে ব্যাখ্যা করবে সেইভাবে ব্যাখ্যা হয়ে যাবে। সাহাবী এই জন্যে যার তার কাছে কখনো স্বপ্নের ব্যাখ্যাটা আপনি উপস্থাপন করবেন না। আপনি যদি জানেন না, তার কাছে যদি আমি স্বপ্নের ব্যাখ্যাটা বলি, তাহলে সুন্দর একটা ফায়সালা হতে পারে, সুন্দর একটা উপকার আমি পাবো, সুন্দর একটা ব্যবস্থা আমার হতে পারে, তাহলে ওই ব্যক্তির কাছে আপনি বলবেন। অন্যথায় আপনার এই উল্লেখযোগ্য পাওয়ারফুল অর্থবোধক একটা স্বপ্নকে আপনি একেবারেই নিস্তেজ করে আপনি দিতে পারেন না, চূর্ণ বিচূর্ণ করে আপনি দিতে পারেন না। তাহলে ইসলামে কিছু শুভ স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আপনার ভাগ্য চেঞ্জ করে দেয়, যে স্বপ্নগুলো আপনার গোটা লাইফটাকে সেটেল করে দেয়। যেমন কিছু স্বপ্ন হচ্ছে এমন, আপনি রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পরে রাতের শেষ ভাগে আপনি দেখতেছেন ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নে আপনি দোয়া করতেছেন। কি করতেছেন? আপনি দোয়া করতেছেন। বন্ধু আমার, শুধু তা নয়, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের যুগের একেবারে সম্রাট ছিলেন। স্বপ্নের যুগের সম্রাট মুহাম্মদ ইবনে সিরিন তিনি তার কিতাবের ভিতরে বলেন, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা বান্দি রাতের বেলা যখন ঘুমিয়ে যাবে, ঘুমানোর পরে শেষ রাত্রে যখন স্বপ্নের মাধ্যমে দেখবে সে দোয়া করতেছে, এর মানে প্রতিমান হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিচ্ছে। সে স্বপ্নে দোয়া করতেছে, দেখতেছে। আর দোয়া মানে কি? প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে একেবারে পুত পবিত্র করে দাও। মুহাম্মদ ইবনে সিরিন তিনি তার কিতাবের খাওয়াব নামায় বলেছেন, এমন স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাকে মাফ করে দিয়ে পুত পবিত্র বানায় দেবে। তা সম্মানিত হাজিরিন, তারপরে আরে কিছু স্বপ্ন হলো যে আপনি রাতের বেলা ঘুমিয়েছেন, মনোরম পরিবেশ, আপনি জান্নাতের বালাখানা আপনি দেখতেছেন, জান্নাত আপনি দেখতেছেন। মানে আল্লাহ পাক আপনাকে বোঝাচ্ছেন, আপনাকে দেখাচ্ছেন যে বান্দা, এই যে রাতের বেলা তুমি ঘুমিয়েছো আর স্বপ্নে যে বালাখানা তুমি দেখেছো, জান্নাত যে তুমি দেখেছো, যেখানে শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই, যেখানে শুধু সুখ আর সুখ, কোনো অসুখ নাই,
যেখানে শুধু মনোরম পরিবেশ, কোনো অশান্তির পরিবেশ নাই। এটা দেখানোর একমাত্র কারণটাই হচ্ছে যে বান্দা তুমি ইবাদতের প্রতি আরো মজবুত বাড়াইয়া দাও, ইবাদতের স্পিরিটটা আরো বাড়াইয়া দাও। তুমি বর্তমানে যেই লাইনে আছো সেই লাইনটা আসলে বাস্তব। এই লাইনে যদি তুমি অটল অবিচল অ্যাক্টিভ মৃত্যু পর্যন্ত তুমি থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে কিছু কিছু ভালো মানুষ যারা ঈমান এবং আখলাকের সাথে যারা অটল অবিচল থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক দিন সকালবেলা যারা কোরআন তেলাওয়াত করি, এমন কিছু পেয়ারা বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, আমার আল্লাহ আপনাকে এমন এমন স্বপ্ন আমার আল্লাহ দেখাবেন, এমন এমন আজীব স্বপ্ন আমার আল্লাহ আপনাকে দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝান, বান্দারে ও বান্দা, এমন করে যদি তুমি একটি অটল অবিচল তুমি থাকতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই জান্নাত তোমার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিব। বান্দা, এই যে নামাজ তুমি পড়তেছো, এই যে কোরআন তেলাওয়াত তুমি করতেছো, এই কোরআন তেলাওয়াত নামাজ এটার ভিতরে যদি তুমি অটল অবিচল থাকতে পারো, যে জান্নাতটা তোমাকে আমি আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখালাম, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কিন্তু একেবারে একটা চমৎকার সুন্দর একটা ভালো একটা স্বপ্নে জান্নাত দেখা। তো সম্মানিত হাজিরিন, আরেকটা স্বপ্ন হলো স্বপ্নে যদি আপনি পানি দেখা, মানে আপনি রাতের বেলা ঘুমিয়েছেন, আপনি স্বপ্নের মাধ্যমে আপনি পানি দেখতেছেন যে পানি, তাহলে কিন্তু এটাও কিন্তু শুভ লক্ষণ। 4 নাম্বার হচ্ছে স্বপ্নে যদি দেখেন যে আপনি কোরআন তিলাওয়াত করতেছেন। স্বপ্নে কি করতেছেন? কোরআন তিলাওয়াত করা। রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন, যার ভাষা হাযা কালামু রব্বি, আপনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনি তিলাওয়াত করতেছেন, যদি আপনি দেখেন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিবেন। দুনিয়ার জিন্দেগিটাকে আমার আল্লাহ আপনার সুন্দর করে দিবেন, পরকালের জিন্দেগিটাকে আমার আল্লাহ সুন্দর করে দিবেন। বন্ধু আমার, শুধু তা নয়, রাতের বেলা আপনি যখন ঘুমিয়েছেন রে আল্লাহর বান্দা, উযু করে পবিত্রতা অর্জন করে আপনি ঘুমালেন, ঘুমানোর পরে রাতের শেষ ভাগে আপনি স্বপ্নের মাধ্যমে দেখলেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন আপনি স্বপ্নের মাধ্যমে পড়তেছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহর কোরআন আপনি তিলাওয়াত করতেছেন। এর মানে হচ্ছে দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সম্পদের মালিক বানাবেন, পরকালে আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন। সম্মানিত হাজিরিন, আরেকটা হলো স্বপ্ন বিড়াল দেখা। বিড়াল কিন্তু একটা পবিত্র প্রাণী, এটা আপনি জানেন। মনে করেন আপনি খাবার রান্না করেছেন, আপনার তরকারির মধ্যে বিড়ালে মুখ দিয়েছে, সেই বিড়ালে মুখ দেওয়া খাবারটাও কিন্তু আপনি খেতে পারবেন। এটা কিন্তু হারাম নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। বিড়াল কিন্তু মানুষের সাথেই বসবাস করে। যেমন নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের কাছে যখন আসতেন তখন বিড়াল নিয়ে আসতেন, এই জন্য নবী তার নামটাও দিয়েছে আবু হুরায়রা, মানে বিড়ালের বাবা। বিড়াল কিন্তু একটা পবিত্র প্রাণী, এটার জোটাও কিন্তু আপনি খেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না আপনার। তারপরে স্বপ্নে যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাবা শরীফ যদি আপনি দেখেন, স্বপ্নে যদি ঘুমিয়ে আপনি কি করেন, যে কাবা শরীফ আপনি দেখতেছেন, যে কাবাতে মানুষ যাওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে, সেই কাবাতে মানুষ যায় হজ করার জন্যে, কিন্তু আপনি রাতের বেলা
পুত পবিত্র অবস্থায় যখন আপনি ঘুমালেন, ঘুমানোর পর আপনি কাবা শরীফ আপনি স্বপ্নে দেখতেছেন। এ বন্ধু আমার শোনো, আমার আপনার দয়াল নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা হলো যে তোমার গোটা লাইফটাকে সেটেল করে দিবে। ও বন্ধু আমার, সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, যার তার কাছে কখনো তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যাটা বলবা না। এমন ব্যক্তির কাছে তুমি বলবা, এমন ব্যক্তির কাছে তুমি বলবা যেই ব্যক্তিরা স্বপ্ন সম্পর্কে তার একটা জ্ঞান আছে, ওই ব্যক্তির কাছে ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে কখনো বলার চেষ্টা করবা না। অনর্থক অহেতুক কিছু মানুষ আছে যে আপনি ভাবতেছেন মনে হয় সে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে। হ্যাঁ, আপনার ধারণা, কিন্তু আপনার একেবারে অ্যাক্টিভ বা একেবারে কেয়ারফুল, একেবারে যে আপনি তার প্রতি একটা ধারণা বিশ্বাস না সে বলতে পারবে, এইরকম না, তাহলে তার কাছে বলার কোনো প্রয়োজন নাই। একজন ইসলামিক লাইনের যাকে আপনি দেখলে মনে হয় না সে আমার স্বপ্নের ব্যাখ্যাটার উত্তর দিতে পারবে, তাহলে তার কাছে আপনি বলবেন। তা না হলে আপনার এত সুন্দর একটা সম্পর্ক, এত সুন্দর একটা স্বপ্ন একেবারে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনার অর্থবোধক একটা স্বপ্নটাকে একেবারে শেষ করে দিলেন। তে স্বপ্নে কাবা শরীফ দেখা মানে কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন, দুনিয়াতে আপনাকে স্বাবলম্বী করবেন, দুনিয়াতে আপনার ক্রাইসিস, অভাব, অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে অছেরেই আমার আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন। এই জন্যে বাবা, এই স্বপ্নগুলা আপনি দেখার পরে এমন ব্যক্তির কাছে উপস্থাপন করবেন যে ব্যক্তি সুন্দর একটা ব্যাখ্যা আপনাকে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে যেন এইরকম অর্থবোধক স্বপ্ন দেখে আমাদের বাস্তব জীবনটা যেন সুন্দর করার জন্য তৌফিক দান করুন।